সুচিত্রা দি বলছেন? হ্যাঁ, আপনি কে বলছেন? আমি রোজিনা বলছিলাম বঙ্গ টিভি থেকে। বলছি দিদি, হ্যাঁ বলুন। বলছি সম্প্রতি আপনার একটা খবর দেখলাম, আপনাকে ফোনে বারবার দীপঙ্কর দীপঙ্কর বলা হচ্ছে বা অন্য আপনাকে অনেক মন্তব্য করা হচ্ছে, আপনি মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলছেন, সেই ব্যাপারে বলা হচ্ছে। ব্যাপারটা কি একটু আমাদেরকে একটু বলুন তো। দেখুন, প্রথম কথা, আমি জানি না কোন একটা চ্যানেল, জনৈক চ্যানেল, আমি ওই চ্যানেলটি দেখলাম আমার নামে বদনাম রটানোর চেষ্টা করছে। তার মুখ্যমন্ত্রীর প্রতি দরদ খুব উগলে উঠেছে, বুঝেছেন তো। মানে আমি যে মুখ্যমন্ত্রীর যে গঠনমূলক সমালোচনা করেছি সেটা তার পছন্দ না। তারা বলছে আমরা যখন খেতে পাইনি, যখন কোভিডের সময়, যখন আমাদের যখন মানে ওইরকম অবস্থা রয়েছে, তখন আমার কাছের যারা মানে এমএলএ আছে, এমপি আছে, আমাকে তো চিনতো তো সবাই। কই একবারও তো ফোন করে জিজ্ঞাসা করেনি যে সুচিত্রা তোমার কিছু লাগবে কিনা, বা আমাদের পুরো কমিউনিটির কাউকে দেয় এই পাশে এখানে সব বেকার পড়ে রয়েছে, কোনো চাকরি নেই। আর এখন তোমার সত্যি কথা বললে না ওদের খুব গায়ে লেগেছে। তখন কি তারা কি ঘুমোচ্ছিল? এখন দেখুন, মানুষকে না ভালো কথায় বললে না ঘি ওঠে না, খারাপ ভাবে বললে তখন সেটা ঘি ওঠে। আর দীপঙ্করকে আমি চিনিও না, আমি সেরকম কোনো আমি তো বলেছি যদি কেউ আমার নামে এরকম উল্টোপাল্টা বলে থাকে যে মানে আমি নাকি টাকার বিনিময়ে নাকি তাকে নাকি বিয়ে করার আরে ছেলেরা এত বোকা? আপনার কি মনে হয় মার্কেটে ছেলেরা এত বোকা আমি টাকা চাইবো আর ছেলেরা টাকা দিয়ে দেবে? আপনার কি বুদ্ধিতে কি বলে? পাবলিক তো বোকা নয় রে বাবা। ছেলেদের কাছে মনে হয় টাকা, ছেলেরা এমনি টাকা খরচা করে না, ছেলেদের নাকি টাকা চাইবার কোনো কথা। আমি ছেলেদের সাথে মিশিও না সেরকম খুব একটা ছেলেদের সাথে আমি কথাও বলি না। আমি আমার দুটো বান্ধবী ছাড়া আমি চট করে কারোর সাথে কথাও বলি না। এবার ওদের কি করছে, ওরা বসে বসে আমাকে উল্টো পাল্টা নাম এখন দাগাতে হবে না লোকের মুখ্যমন্ত্রী নিজের গায়ে তো কালিমা লিপ্ত, সে এবার লোকের চেষ্টা করবে না যে লোকের গায়ে কালিমা লিপ্ত কিভাবে হবে। আপনাকে কি মেলাইন করার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? মানে কি ভীষণ বাজে ভাবে মেলাইন করার চেষ্টা করছে ওরা বলছে আমি নাকি লোকের থেকে টাকা মেরেছি। কার থেকে টাকা মেরেছি তুই? আবার শুধু তাই না, সজল ঘোষ, মীনাক্ষী নাকি হয়ে আমি নাকি দালালি করছি। ওরা বলছে আমি নাকি ওদের নিয়ে নাকি ওদের সজল ঘোষটা মীনাক্ষীকে নাম নিয়ে বলছে আমি নাকি ওদের দালালি করছি। আমি কেন দালালি করতে যাবো? মুখ্যমন্ত্রীর যখন মানে ব্যাপারটা কি হয় বলুন না, মুখ্যমন্ত্রী সম্পর্কে না খারাপ কথা বললি না তখন ওদের গায়ে জ্বালা হচ্ছে। ব্যাপারটা বুঝছেন না কেন? চোরকে চোর বললে দেখবেন খুব গায়ে জ্বালা হয়। ব্যাপারটা হচ্ছে যারা চোর, দুর্নীতিগ্রস্ত, মুখ্যমন্ত্রী তো একদম, আমি তো বলবো ডাইরেক্ট, এই যে আজকে মেয়ের মা ডাইরেক্ট তো বলছে আমার মেয়ের খুনের পেছনে মুখ্যমন্ত্রীর হাত, ডাইরেক্ট তো বলেছে মেয়ের মা, ঠিকই বলেছে। আর আমি তো বলবো উনি আমাকে বসে বসে আমার নামে এখানে করতে যাই, অক্সফোর্ডে গিয়ে তো মুখ্যমন্ত্রীকে তো ডাইরেক্ট কালিমা লিপ্ত করলো। যা তাহলে তোরা ওখানে অক্সফোর্ডে গিয়ে তাদেরকে কালিমা লিপ্ত কর দেখি। ঠিক করেছে, আমি তো বলবো মুখ্যমন্ত্রীকে ঠিক করেছে, ওখান থেকে বের করে দিয়েছে মেলায় করেছে। মুখ্যমন্ত্রীকে আমি বলছি আপনাকে একটা কথা, এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর আমলে যে আপনাকে নিয়ে আজকে আপনাকে মেলায়ন করার চেষ্টা করছে, আপনাকে ফোনে কার্যত ধমকি দিয়েছে, শুনুন না, তাকে কিন্তু অ্যারেস্ট এই মুখ্যমন্ত্রী করিয়েছিল। এই পুলিশ মন্ত্রী থাকাকালীন তিনি অ্যারেস্ট হয়েছিল, আপনি জানেন তো? কে অ্যারেস্ট হয়েছিল? মানে যে ফোন করেছিল? একদম একদম, তার নাম নিতে চাইছি না, আমাদের চ্যানেলে আমরা চাই না তার নাম নিয়ে। ও তাই? আচ্ছা, সেটা তো জানতাম না। তার এখন খুব দরদ উঠলে উঠেছে। আমি বলেছি না, আবার পাশে মানে ওনার যে সাপোর্টাররা তারা আবার লিখছে যে তারা খুব খুশি হয়েছে, ভাবছে যে আমার নামে বদনাম হয়েছে, খুব খুশি হয়েছে। আরে বাবা, মুখ্যমন্ত্রী এমনি বদনাম, চিরকালের বদনাম, আজ থেকে নয়। আমাদেরকে কেউ বলতে পারবে না যে আমরা কারো থেকে 1 টাকা মেরেছি। মুখ্যমন্ত্রী তো দিনের পর দিন সবে চেয়েছে ওনার চুরির কেলেঙ্কারি। দিদি একটা জিনিস আমি শুধু বলতে চাই, আপনাকে বলা হচ্ছিল, আমি শুনলাম ফোনটা, যে এটা সজল ঘোষের কোলে বসা মিডিয়া নয়, মীনাক্ষীর মিডিয়া নয়, আপনার পোষা মিডিয়া নয়। না, আমি আপনাকে বলছি, তার মানে ওইটা কি মমতার পা চাটা মিডিয়া ছিল? একদম মমতার পা চাটা না, মমতার পটি চাটা। ওরা মমতার পা চাটলেও তো একটা ক্লাস থাকে, ওরা হচ্ছে মমতার পটি চাটা মিডিয়া, পরিষ্কার গল্প। মমতার বলতে গেলে যখন মানুষের এতদিন চাকরি ছিল না, যখন এখন গালাগালি করলে ওদের খুব গায়ে লাগছে না, গালাগালি করলে মুখ্যমন্ত্রী একটা সারদামা, তো তোদের সারদামা হয়ে পুজো করতে ইচ্ছা করলে কর না, তা তোরা করতে, তোদের কে বারণ করেছে? আমি বলেছি না যাদের পেটে বিদ্যে আছে আছে তারা, আমি এখন খারাপ কথা বলেছি বলে ওদের খুব গায়ে লেগেছে, বুঝেছেন তো? মমতা ব্যানার্জিকে কেন আপনি বলেছেন দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এতগুলো বেকার ছেলেমেয়ে যারা জব পায়নি বসে রয়েছে, উনি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? উনি আমরা দিনের পর দিন আজকে আমাদের কেন গালাগালি করছে? সেই সাবস্টেশন থেকে মানুষ গালাগালি করে, মানুষকে এমনি করছে গালাগালি। কথা বলছি, আপনার কথা বলতে বাংলার মানুষ শুনবে না, আপনার ইন্টারভিউ নিয়ে ওনার নিম্ন রুচি নেই। আপনার যে কোয়ালিফিকেশন, বলছি আপনার কোয়ালিফিকেশনটা কি উনি জানেন?
ওনার আমার কোয়ালিফিকেশন বেকার উলুবনে মুক্ত ছড়িয়ে কি লাভ আছে? ওনাকে উলুবনে মুক্ত ছড়িয়ে আমার লাভ আছে কোনো? আর ওদের মুখ্যমন্ত্রী নিজে কি গেছে সেটা দেখুন। ওরা যে বড় বড় কথা বলছে, ওদের মুখ্যমন্ত্রী ওটা একটা উন্মাদ পাগল একেবারে যাকে আমি আবার বলছি, ওটা ওখানে পাগলামি করতে গেছিল, অক্সফোর্ডে গেছিল পাগলামি করতে, পাগলামি হয়ে গেছে, মানে একদম কি বলে ব্যাক টু প্যাভিলিয়ন যাকে বলে, মানে একদম বদমাইশের গাছ যাকে বলে এই ভদ্রমহিলা একেবারে। আর মানে আজকে প্রেস মিডিয়াকে উনি এড়িয়ে গেলেন, প্রেস মিডিয়ার কাছে এলেন না, নমস্কার করে চলে গেলেন। মুখে তো চুনকালি লেগে গেছে, ও তো ঠিক করেছে, একটা জলজান্ত মেখে মেরে ফেলেছে। আর মেরে ফেলে আবার ওনার বড় বড় কথা, ওনাদের আবার বড় বড় কথা আবার কিরম বলছে, যারা প্রতিবাদ করেছে তাদের দাগিয়ে নেবো, ডাইরেক্ট বলেছে তো, দেখেননি ওনাদের লোক তো বলেছে যে প্রতিবাদ যারা করছে তাদেরকে প্লাস্টিকে ভরে পুরো বাংলা থেকে বার করে দেওয়া হবে। কত কেন ওর বাপের বাংলা, ওর বাবার বাংলাটাকে ওর বাবা কিনে রেখে গেছিল। ওর একার যেমন সবার থাকার অধিকার আছে বাংলায়, সবার অধিকার আছে। ও মুখ্যমন্ত্রী হয়েছে বলে কি? ও মুখ্যমন্ত্রী আমাদের সবার ভোটে হয়েছে। বলছি আপনার কথাগুলো ঠিক টালির চালে কি ঢিল পড়ার মতো পড়ছে বলেই কি ওরা জ্বলে উঠছে? না না, ব্যাপারটা হচ্ছে কাটা গায়ে নুনের ছিটাটা দিচ্ছি না, ওই জন্যই তো, মানে আসল কথা সত্যি কথা না শুনতে খারাপ লাগে, বুঝেছো তো? সত্যিটা হচ্ছে বিচার ট্রুথ, ওদের গায়ে লেগেছে, ওই জন্যই গায়ে লেগেছে বলে তাই আজকে বলছে। আরে আজকে দেশে একটা শিল্প নেই, একটা রাজ্যে বেকার ছেলে মেয়ে, সেটা আমি বলেছি বলে আমাকে তোমরা ম্যালাইনিং করছো, আমার ঘাড়ে তোমরা দোষ চাপাচ্ছ। আর বাংলার ছেলে কোন ছেলের সাথে আমি করতে গেছি, ওরা দেখাক আমাকে, আমি তো বললাম তো, আমি জোর গলায় বলছি যে ওরা দেখাক যে টাকা নিয়ে, যে আমার ব্যাংকে টাকা দিয়েছে, আমার ব্যাংকে টাকা এসছে, সেই দেখাক। উনি বড় বড় করে কথা বলছে, ওদের মুখ্যমন্ত্রী চোর একটা, তার জন্য সবাইকে ভাবে চোর। ব্যাপারটা নিজে মুখ্যমন্ত্রীকে কেন মেয়ে ছেলে বললেন আপনি? ওটা কি বলবো, ওটাকে ওটা আইগুলো ঘটৎকট একটা বেশি বয়সে কি বলবো, একদম বলবো অসভ্য মেয়ে ছেলে একেবারে। তো ওরা আমাকে কি বলছে, ওরা আমার নামে কি বলে বেরিয়েছে, ওদের কমেন্ট গুলো পড়েছেন ওখানে আমার নামে কি বলে বেরিয়েছে? আমি তো ভালো বলেছি, আমি তো আরো খারাপ বলা উচিত। আমি যদি বলতে থাকি না, মুখ্যমন্ত্রী ব্যান্ড বাজিয়ে দেবো পুরো একেবারে যাকে বলে। আমি তো আমার নামে ওরা যা বলে বেরিয়েছে, দৌড়িয়ে বেড়াচ্ছে, আমি তো চাইলে তো ওদের আরো বাজে কথা বলতে পারি। তো ওটা এখন শালীনতা বজায় রেখে আমি তো ভালো বলেছি। সত্যি কথা বলতে আমার মানে কি বলবো, আমি একটা বলেছি একটা থার্ড ক্লাস মেয়ে। বলছি দিদি, মুখ্যমন্ত্রী যখন এই যারা চাটুকাররা কোথায় থাকে, মুখ্যমন্ত্রী যখন বলে মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা, মেয়েটা লাভ অ্যাফেয়ার ছিল কেন? দাঁড়াও কোভিডের সময় আমরা যখন ভুগেছি আমাদের পাশে তখন কোনো কেউ দাঁড়ায়নি, ঠিক আছে? একটা ব্যাগ তখন ঘরের মধ্যে 3 মাস বসে রয়েছে, একটা ব্যাগ আর চাল আলু আমার ঘরে আসেনি, সরকার থেকে আসেনি, ঠিক আছে? তাহলে এক ঘরে করে রেখে দেওয়া হয়েছিল সরকার থেকে। আজকে বড় বড় কথা বলছে, আজকে তখন কি তোরা ছায়ার তলে ঘুমাচ্ছিলিস মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার পাবি বলে? আর এখন মুখ খুলেছি বলে এখন আমরা খারাপ হয়ে গেছি? আমি বলছি দিদি, হাঁসখালির যে নির্যাতিতা আপনি জানবেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন লাভ অ্যাফেয়ার ছিল কিনা, প্রেগনেন্ট ছিল কিনা। কথা বলবো, যে মুখ্যমন্ত্রী একটা রেপ হলে তার দাম নির্ণয় করে, একটা মার্ডার হলে তার মানে একটা মেয়ের মানে যদি ধর্ষণ হয় তার দাম নির্ধারণ করে, সেটা সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা আবার বড় বড় কথা বলছে, আবার তারা আবার বলছে সারদা মা এটা রাখুন দেখিনি। যারা চটি চাটান হয় তাদের চটি চাটতে বলুন, পরিষ্কার গল্প, সুচিত্রা যে চটি চাটা নয়, একদম ক্লিয়ার শুনে রাখুন। আর বলতে গেলে খারাপ, ওরা আমাকে বলছে আমি মীনাক্ষী আর সজল ঘোষের পুষ্ট, বসে বসে আমার গাতে দাগাচ্ছে, বলছে আমি 15 লাখ টাকা করে নিয়েছি, এরকম সব বসে বসে ওরা রটাচ্ছে বসে বসে। বলছি দিদি, একটা জিনিস আপনাকে আমি একটু জানিয়ে রাখি, বঙ্গ টিভির পক্ষ থেকে, একদম রোজিনা, আমার এই বঙ্গ টিভি আপনি জানেন নিশ্চয়ই, আমি একটা জিনিস আপনাকে জানিয়ে দিতে চাইছি যে বঙ্গ টিভি আপনার বারবার ইন্টারভিউ করবে, আপনার মতো উচ্চ শিক্ষিতা মহিলার পাশে বঙ্গ টিভি সবসময় থাকবে। একটা কথা বলি, আমি যেটা ন্যায্য সেটা ন্যায্য বলি, তাতে এটা যদি কারোর খারাপ লাগে খারাপ, যে আমার নামে বদনাম করতে চাইছে, মেলাইনিং করতে চাইছে, করতে দাও, মানে ওদের করতে দাও, ওরা যা পারে করুক। বাংলার দর্শকদের উদ্দেশ্যে বঙ্গ টিভির, আমি বাংলার দর্শকে একটা কথাই বলবো, শেক্সপিয়ারের একটা পোলোনিয়াসের একটা না আছে, একটা ফেমাস কোট আছে, দিস ইজ অ্যাবাভ অল থাইন সেলফ টু বি ট্রু, ইউ মাস্ট ফলো এভরি নাইট অ্যান্ড ডে। তার মানে কি, তুমি তোমার নিজের ইনার কনসার্নের কাছে যদি ট্রুথ থাকো, তোমাকে তো আজকে এই মুখ্যমন্ত্রীকে কেন ছুটতে হচ্ছে, লোকে কেন ক্লারিফিকেশন দিতে হচ্ছে, কেননা এর নিজে হচ্ছে কি বলতো, আজকে এই মুখ্যমন্ত্রী হচ্ছে নিজের ফল্টে রয়েছে,
বোঝা গেল? তার জন্য উনি উনি তাড়াতাড়ি করে সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা আপাতত এখনো পর্যন্ত কারোর একটা টাকা পর্যন্ত মারিনি, আমাদের জোর গলা আমি বলছি। যারা আমাকে চেনে, আমি বললাম তো আমাকেও তো প্রচুর লোক চেনে এই এরিয়াতে, তো আমরা তার বুধবাস্তু নই রে বাবা। আমরা তো এখান থেকে, মুখ্যমন্ত্রীর নিজের লোকেরাই আমাকে চেনে, তা আবার বড় বড় কথা বলছে, মুখ্যমন্ত্রীর দলের মন্ত্রীরাও আমাকে চেনে, বড় বড় কথা বলছে। আছে ওনাকে বলেছি বলে ওনার খুব গায়ে লেগেছে এখন বসে বসে। রাজ্যটার 12টা বাজিয়েছে, আর বলতে গেলে ওনাকে খুব খারাপ লাগছে ওনার এখন শুনতে। না, উনার খারাপ কতটা লেগেছে আমি বলতে পারবো না, তবে উনার যারা চটি চাটে, উনার যারা দালালি করে, যারা উনার থেকে উনার থেকে যারা ভাতা পায়, উনাকে বিক্রি করে তাদের সংসার চলে। বললাম তো ভাষা, এদের তো এডুকেশনটা তো মুখ্যমন্ত্রী নষ্ট করে দিতে। তুমি রাজ্যের স্কুলের অবস্থাগুলো দেখো না, শিক্ষা ব্যবস্থার অবস্থা দেখো না, শুধু মদের দোকান। ওনার ইনকাম কোথা থেকে আসছে? মদের দোকান থেকে ইনকাম আসছে মুখ্যমন্ত্রী। আমি মুখ্যমন্ত্রীর কথা বলবো না, যে যারা আপনাকে মেলাইন করতে চাইছে দিদি, তাদের চটি চাটা ছাড়া সারাদিন কোনো কাজ নেই, আর ব্যক্তিগত কুৎসা, কে কোথায় কি করেছে, কার সাথে কে কি হয়েছে। শুধু চটি না, মুখ্যমন্ত্রীর পটিটাও চাচ্ছে, আর মুখ্যমন্ত্রীকে সারদামা হিসাবে পুজো করতে, এটাই বলবো, আর কিচ্ছু বলার নেই আমার। ওদেরকে বলে দিন না, একদম ভালো করে ওদেরকে বলে দিন। সুচিত্রা কি আর প্রতিবাদ করবে না এদের জন্য, না কথা বলবে না? অবশ্যই করবো, আমি চুপ করবো, করে থাকবো কেন? তাহলে কি আমি 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 কি ভুল করেছি নাকি? নিশ্চয়ই প্রতিবাদ করবো। বলছি যে আপনি ওনাকে ভালোবাসা, ওনাকে আমার মুখের ভাষা কি বলবো, ওনাকে একটা জব নেই, কিছু দেয়নি, আমাদের কোনো করেনি। ওনার শুধু বসে বসে ওনার একজনই প্রিয় পাত্রী, তার জন্যই উনি শুধু কাজ করেছে, তো বাকিদের জন্য তো কিছু করেনি। উনি আবার বড় বড় কথা বলছে, মন্ত্রী কারা বানিয়েছে উনি, আর উনি করছেন, উনি দিচ্ছেন, ভাতা দিচ্ছেন, ওনার বাপের জমিদারি রেখে গেছিল, সেই টাকা থেকে কি দিচ্ছে? আমরা দিয়েছি আবার কি কথা? লোকের জনগণ আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদের থেকে নির্লজ্জ ভাবে ট্যাক্সটা নেওয়া যায়, করটা নেওয়া যায়, তখন আর আমাদের বেলা সুযোগ সুবিধা দিতে গেলে তখন তোমার প্রবলেম হচ্ছে। 3rd ক্লাস মেয়ে ছেলে, আবার বলছি, আবার জোর গলায় বলছি, যদি খারাপ লাগে মুখ্যমন্ত্রী শুনে নিক ভালো করে। আমি বলেছি না যার পেটে একটু লেখাপড়া জানবে, এই 3rd ক্লাস মেয়ে ছেলেকে ওই অক্সফোর্ডে গেছে, ঠিক করেছে। বলেছি না যাদের পেটে বিদ্যা আছে, ঠিক করেছে, একদম ডাইরেক্ট, মানে the person who has a proper education, the person who let her have it in front of the public. দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার। হ্যাঁ।